This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। পরে খবরে আসি, ফের বিস্ফোরক হুমায়ুন কবির এবার সরাসরি নিশানা করলেন ফরহাদ হাকিমকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও টার্গেট করলেন হুমায়ুন। বাঙালি মুসলিমদের মধ্যে ফরহাদ হাকিমের নাকি আর গ্রহণযোগ্যতা নেই, আর মুসলিমদের মধ্যে সিদ্দিকুল্লাহর প্রভাবও নাকি কমছে। 9 বছর মন্ত্রী থাকাকালীন কিছুই করেননি সিদ্দিকুল্লাহ। এবার বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কি চাইছেন মুসলিমরা তা জানতে রাজ্য জুড়ে সমীক্ষাও করাচ্ছেন, এই কথা নিজেই জানালেন হুমায়ুন। নিজের এলাকায় তাঁর জনভিত্তি অটুট রয়েছে দাবি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুসলিমদের মধ্যে সার্ভে করার দরকারটা পড়ল। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000 মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। তাদের কাছে ফিয়াদ হাকিম এর সেই যোগ্যতা নেই। ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও এই 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে কোনো কাজ সেইভাবে না করতে পারার জন্য তারও যে ইমেজ বা যে মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতাটা কিছুটা হলেও ভাটা পড়েছে, সেটা আগামী দিনে ভোটের ময়দানে প্রমাণ হবে। আপনার এলাকায় যেভাবে জনভিত্তি গড়ে উঠছিল আপনার এই বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে, সেটা কি কোথাও ভাটা পড়ছে? সেটা পুরোপুরি অটুট আছে। সেটার ফল আপনাকে 2026-এ মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবিরের সঙ্গে কত পার্সেন্ট মানুষ আছে, তাদের কত সমর্থন আছে হুমায়ুন কবিরের, সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। কোনো রকমই হুমায়ুন কবিরের যে ক্রেজ বা যে মানুষের কাছে যে সংযোগ বা যে গ্রহণযোগ্যতা কোনো মতেই ভাটা পড়েনি। আর এবার যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদের হিংসায় ইন্ধন ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা চালায় দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের কমিটির বিস্ফোরক রিপোর্ট। সব দেখেও এলাকা ছেড়ে পালান স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার কারণে এই মুর্শিদাবাদের হিংসা এত বড় আকারে নেয়। মাত্র 300 মিটার দূরে থানা হওয়া সত্ত্বেও পুলিশ সব দেখে শুনেও সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। আগুন লাগানোর পর জলের লাইনও কেটে দেয় দুষ্কৃতীরা। আদালত গঠিত 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে শুধু বেদবোনাতে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার উল্লেখ রয়েছে। মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে এই রিপোর্টে। হঠাৎ করে যখন আমি কদমতলে, তখন কিছু দুষ্কৃতী ছিনি তরল নিয়ে ছুটাছুটি করে এবং তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে। আমরা প্রাণের ভয়ে আমি নাদাব পাড়ায় জোসেফ নাদাবের বাড়িতে সেখানে আশ্রয় নিই। হচ্ছে বিকাশ সরকার আর মানিক সরকার, তাদের 2 ফ্যামিলিকে নিয়েও সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। 4 ঘন্টা প্রায় থানার ওসি ওনাকে ফোন করলে ফোনে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেনি। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নাদাব পাড়ায়, আর বেদবোনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে। আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায়, যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মাপ মিডিল জায়গায় থেকে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজ্যে এসে ফাঁসি দিতে। জলের ব্যবস্থা করেছি, আমরা বন্ধ করবো, এটা হয়? এত মিথ্যে ডাহা মিথ্যে বলা ঠিক না। এটা রাজনীতি স্বীকার করছে আমাদেরকে, যেহেতু আমরা রাজনীতি করি, তো কিন্তু এই মিথ্যা অভিযোগ টিকবে না। মেহবুব আলমের বক্তব্য শুনলেন। তিনি বলছেন তিনি নাকি ঘটনার সময় সেখানে ছিলেনই না, যদিও স্থানীয়রা বলছেন ঘটনার সময় মেহবুব আলম নাকি সেখানেই ছিলেন। শুনুন তাদের বক্তব্য। শনিবারের দিন মেহবুব এলো 2 বার 3 বার, সঙ্গে লোক লিয়া সব বলছে, তাদেরকে বলছে
চলে যাও আর আবার ও এখানে দাঁড়িয়ে আজীবন দেবে ঘুরে দিয়ে ঢুকে আলো আর হাতের ইশারা দিলে চলে আলো আর কথা শুনে নিচ্ছে ও 2 পাও নামলো না আবার ঘুরে দিয়ে চলে এলো এবার দাঁড়িয়ে থেকে ও কাজ করছে কে ওটা? মেহবুব আলম কাউন্সিলর। বাড়ি ঘর দেখে গেল, ও হয়তো বাগান পার হয়েছে কিনা বলতে পারবো না, তখন ওরা সব চলে এলো। তখন বাবা জানের বয়সে তখন আমরা সরে গেলাম বাড়ি থেকে, জিনিসপাতি আমরা কিছু দেখিনি, চোখ তুলে নিজের হাত পালিয়ে বেরিয়ে গেল। মুর্শিদাবাদের হিংসায় মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বকে খারিজ, হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে সুকান্ত মজুমদার। স্থানীয়রাই মুখ ঢেকে হামলা চালায় উল্লেখ রিপোর্টে। রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন সেটা প্রমাণিত হয়ে গেল। মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছেন, আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি। এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা শামশেরগড়, হেজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন, সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে, তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটির রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।